মধু দিয়েও বাইক চলবে, সমস্যা নেই, শুধু পারফর্ম করলে হইলো, ঘুরতে পারলেই হইলো। লাদাখে আপনি গেছেন, লাদাখে প্রচুর পরিমাণ ঠান্ডা, সেখানে যে ভিসকোসিটিওয়ালা ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন, বাংলাদেশে এসে তো আপনি সেই ভিসকোসিটিওয়ালা ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন না। আপনার বাইকের বা গাড়ির ইঞ্জিনের জন্য কোন ভিসকোসিটির ইঞ্জিন অয়েলটা আসলে দরকার। সো ব্রোস, কাহিনী যেটা হয়েছে, একটা লম্বা সময় আমাদেরকে বৃষ্টির জন্য অপেক্ষা করতে হয় বছরে। ধরেন লাস্ট বর্ষাকাল গেছে হচ্ছে অক্টোবরের দিকে সম্ভবত, এর পরবর্তী নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মেতে এসে এখন ভালো করে বৃষ্টি হচ্ছে। যদি এখন বর্ষাকাল শুরু হয়নি পুরোপুরি, এটা একটা ঘূর্ণিঝড়ের বৃষ্টি, তারপরেও বছরের প্রথমবার এরকম কড়া বৃষ্টিতে ভিজার একটা অন্যরকম অনুভূতি আছে, এবং সেই ফিলটা ভাইবা মোসানি প্রত্যেকবার নেওয়ার চেষ্টা করে। এরকম যখন ভালো বৃষ্টি হয় বছরের প্রথমবার, ভালো রকমভাবে আমি ভিজে নেই, এনজয় করে নিই। এমনিতে বৃষ্টি আমার খুব পছন্দের জিনিস, কিন্তু রাইডার হিসাবে বৃষ্টি আমাদেরকে মাঝে মধ্যে প্যারা দেয়, কারণ বৃষ্টি নামলে ভিজা ছাড়া আর কোনো উপায় থাকে না। যতই সুন্দর জামা কাপড় পরেন, হয় রেনকোটের নিচে ঢাকতে হবে, আর যদি সুন্দর জুতা পরে যান সেটা মাস্ট ভিজবেই। তো আজকেও সারাদিন বৃষ্টি হচ্ছে, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজকেও বৃষ্টি থামার কোনো সম্ভাবনা দেখতেছি না। তো আমরা বসে থাকবো না, আমরা একটা জিনিস নিয়ে আপনাদের সাথে আলাপ আলোচনা করব, সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল। ইঞ্জিন অয়েল নিয়ে কিছু ফ্যাক্টস, কিছু ইনফরমেশন, কিছু ডিসকাশন আপনাদের সাথে সেরে ফেলি আজকে। প্রথম প্রশ্ন হচ্ছে, ইঞ্জিন অয়েল বা লুব্রিক্যান্টসের কাজটা কি? ইঞ্জিনের ভিতরে এই লুব্রিক্যান্টসটা কী করে? অনেকগুলো কাজই করে, তার মধ্যে বেসিক কিছু জিনিস আছে। প্রথমে হচ্ছে টু রিডিউস দ্য ফ্রিকশন। ইঞ্জিনের ভিতরের যে ইনার পার্টিকলস বা হচ্ছে ইনার যে কম্পোনেন্টগুলো আছে, সেগুলো শক্তি উৎপাদনের জন্য বা তার কাজের ধরন অনুযায়ী তাদেরকে বিভিন্ন রকমের ফ্রিকশন বা ঘর্ষণ করতে হয় একটার সাথে আরেকটার, এবং এই ফ্রিকশন যেন কম হয় সেই জন্য ইঞ্জিন অয়েলটা ব্যবহার করা হয়, আর স্মুথলি যেন তাদের কাজটা তারা সম্পূর্ণ করতে পারে সেই জন্য ইঞ্জিন অয়েল ব্যবহার করা হয়। এবার দ্বিতীয় নম্বর জিনিসটা হচ্ছে টু রিডিউস দ্য হিট। এই যে ফ্রিকশন হচ্ছে, ফ্রিকশনের ফলে প্রচুর পরিমাণ হিট জেনারেট হয়, আর এই হিট জেনারেটের ফলেই ওই যে কম্পোনেন্টগুলোর ক্ষতিসাধিত হয়। তাই এই হিটটা যেন বেশি জেনারেট না হয় সেজন্য ইঞ্জিন অয়েলটা ব্যবহার করা হয়। তারপরে আরও একটা রিজন আছে, সেটা হচ্ছে পিস্টনের যে সিলিং আছে সেটাকে সেভ করার জন্য। পিস্টনের সিলিংটা যদি নষ্ট হয়ে যায় তাহলে পিস্টন খুব ভালোভাবে ফুয়েল বার্ন করতে পারবে না, মানে শক্তি উৎপাদন করতে পারবে না। তাই পিস্টনের সিলিংটা যেন সিলিন্ডারের ভিতরে খুব স্মুথলি উঠানামা করতে পারে সেই জন্য ইঞ্জিন অয়েলটার দরকার হয়। এছাড়া আরও অনেক ডিপ রিজন আছে, যেমন ধরেন ইঞ্জিন যখন পাওয়ার উৎপাদন করার জন্য ফুয়েল বার্ন করে সেটা থেকে কিছু অ্যাসিড নির্গত হয়, সেই অ্যাসিডগুলো নিউট্রালাইজ করার জন্য আবার ইঞ্জিন অয়েলের ব্যবহার করা হয়। তাহলে কি যে কোনো লুব্রিক্যান্টস বা ইঞ্জিন অয়েল দিলে আপনার ইঞ্জিন চলবে? আপনার বলতে আর কি আপনার গাড়ির বা আপনার বাইকের ইঞ্জিন কি চলবে? অবশ্যই অ্যান্সার হচ্ছে ইয়েস। আপনি যে কোনো ধরনের ইঞ্জিন অয়েল দিয়ে দেন, সেটা ইঞ্জিন অয়েল হইলে হইলো, লুব্রিক্যান্টস হইলে হইলো, ঢেলে দেন, মধু দিয়েও বাইক চলবে, সমস্যা নেই, শুধু পারফর্ম করলে হইলো, ঘুরতে পারলেই হইলো, ওই ফ্রিকশনটা কম হইলে হইলো। কিন্তু এটাতে আসলে অনেকগুলো ক্ষতি আছে, সেটা একটু পরে আমরা আলাপ আলোচনা করতেছি। যেমন এরকম একটা গল্প শুনছিলাম অনেক বছর আগে, যে উত্তরবঙ্গের দিকে কোনো একটা প্রান্তিক গ্রামের দিকে আর কি, যে ওইখানে যারা মোটরসাইকেল চালকরা আছে তারা ইঞ্জিন অয়েল কেনে না। তারা যেটা করে, যেই ট্রাক বা বাসের ইঞ্জিন অয়েলগুলো ড্রেন দেওয়া হয়, যেটাকে আমরা সোজা বাংলায় পোড়া মোবিল বলি, ওই পোড়া মোবিল তাদের ইঞ্জিনের মধ্যে ঢেলে দেয় এবং সেই ইঞ্জিন অয়েল দিয়ে তারা হচ্ছে বাইক চালায় যাচ্ছে। বাইক চলবে ঠিক আছে, কোনো সমস্যা নাই, কিন্তু বেটার পারফরমেন্সের জন্য আপনাকে বুঝতে হবে হচ্ছে ভিসকোসিটি। আপনার বাইকের বা গাড়ির ইঞ্জিনের জন্য কোন ভিসকোসিটির ইঞ্জিন অয়েলটা আসলে দরকার সেটা বুঝেই তারপরে আপনার বাইকের মধ্যে ওই পারফেক্ট ভিসকোসিটিওয়ালা ইঞ্জিন অয়েলটা ঢালতে হবে। ভিসকোসিটি মানে হচ্ছে আপনার ইঞ্জিন অয়েলটা কতটুকু থিন আর কতটুকু ঠিক সেটাই বোঝায়। সোজা বাংলায় বললে আপনার ইঞ্জিন অয়েলটা কতটুকু পাতলা বা কতটুকু ভারী সেই জিনিসটাকে রেফার করে হচ্ছে ভিসকোসিটি। আর ভিসকোসিটির ক্ষেত্রে এখন পপুলারলি যেই ইঞ্জিন অয়েলগুলো আছে সেগুলোর মধ্যে দেখেন দুই ধরনের গ্রেড থাকে আর কি, মানে দুইটা নাম্বার থাকে। এই যে এখানে দেখেন লেখা আছে 10 আর হচ্ছে 40, আর মাঝখানে আছে কি W10, W40। এর মানে হচ্ছে এই যে উইন্টার, W মানে হচ্ছে উইন্টার, মানে হচ্ছে কোল্ড টেম্পারেচারে এই ইঞ্জিন অয়েলের থিননেস কেমন হবে, ভিসকোসিটি কেমন হবে। আর হাই টেম্পারেচারে মানে হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াসে এই ইঞ্জিন অয়েলটার থিকনেস, মানে এই ইঞ্জিন অয়েলের ভিসকোসিটিটা কেমন হবে এটা রেফার করতেছে। যত বেশি ঠান্ডা পরিবেশে আপনি যাবেন তত বেশি কম, এই যে W যেটা সেটা কম হবে, ধরেন 0 যাবে, 1 যাবে, 5 হবে। তার পরবর্তীতে যত বেশি হাই টেম্পারেচার আপনি রাইড করবেন
সেই টেম্পারেচারের জন্য আপনার ভিসকোসিটির হারটা কী হবে, বাড়বে। এক এক ইঞ্জিনের জন্য এক এক ভিসকোসিটির ইঞ্জিন অয়েল বা লুব্রিকেন্টের দরকার হয়। যেমন ধরেন ঠান্ডা ওয়েদারে যে ধরনের ভেহিকেল চলে সেখানে এক ধরনের ভিসকোসিটির দরকার হয়, গরম ওয়েদারে অন্য ধরনের ভিসকোসিটির দরকার হয়, আবার ইঞ্জিনের সাইজ অনুযায়ী ভিসকোসিটি আবার ডিফারেন্ট হইতে পারে। জাহাজের ইঞ্জিনের জন্য আপনি যে ভিসকোসিটি ইউজ করবেন সেটা তো মোটরসাইকেলের জন্য ব্যবহার করতে পারবেন না। আর ধরেন লাদাখে আপনি গেছেন, লাদাখে প্রচুর পরিমাণ ঠান্ডা, সেখানে যে ভিসকোসিটিওয়ালা ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন, বাংলাদেশে এসে তো আপনি সেই ভিসকোসিটিওয়ালা ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন না। এখন আপনি আপনার বাইক বা গাড়ির ইঞ্জিনে যদি পারফেক্ট ভিসকোসিটিওয়ালা ইঞ্জিন অয়েল না দেন, পারফেক্ট গ্রেডের ইঞ্জিন অয়েলটা না দেন, তাহলে অনেকগুলো ঝামেলা হইতে পারে। তার মধ্যে প্রথম ঝামেলা হচ্ছে হিটিং ইস্যু। আপনার বাইক বা গাড়ির ইঞ্জিন প্রচুর পরিমাণ হিট প্রডিউস করবে, কারণ সে পারফেক্ট থিকনেস বা পারফেক্ট থিননেসের ইঞ্জিন অয়েলটা পাচ্ছে না, যার কারণে ফ্রিকশন বেশি হবে এবং হিট বেশি প্রডিউস করবে। 2 নম্বর জিনিস হচ্ছে আপনি আপনার বাইকের বা গাড়ির পাওয়ার লসটা ফিল করতে পারবেন, যেই টর্ক বা হচ্ছে যে হর্স পাওয়ার অনুযায়ী যেই পারফরমেন্সটা করার কথা ছিল সেই পারফরমেন্সটা আপনাকে আপনার বাইক বা গাড়ি দিতে পারবে না। আর 3 নম্বর জিনিস হচ্ছে লনজিভিটি কমে যাবে আপনার বাইক বা গাড়ির ইঞ্জিনের। ধরেন যে ইঞ্জিনটা আপনাকে 10 বছর সার্ভিস দিত, একটা স্মুথ সার্ভিস আপনি 10 বছর ধরে পেতেন, সেটা আপনি 10 বছর পাবেন না, হয়তো সেটা 5 বছরে নেমে আসবে বা 7 বছরে নেমে আসবে বা 6 বছরে নেমে আসবে। এবার এই জায়গাটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেনটা আসে, কিভাবে বুঝবেন আপনার গাড়ি বা বাইকের ইঞ্জিনের জন্য ওই স্পেসিফিক ভিসকোসিটিওয়ালা বা ওই স্পেসিফিক গ্রেডের ইঞ্জিন অয়েলটা দরকার। এর জন্য আপনাকে খুব বেশি কষ্ট করতে হবে না, ভারত মহাসাগরও পাড়ি দিতে হবে না, খুবই সিম্পল কাজ। প্রত্যেকটা গাড়ি বা বাইক আপনি যখন কিনেন এটার সাথে একটা ইউজার ম্যানুয়াল আপনাকে দেওয়া হয়। ওই ইউজার ম্যানুয়ালের ভিতরেই লেখা থাকে যে আপনি কোন গ্রেডের ইঞ্জিন অয়েলটা ব্যবহার করবেন, এবং কোম্পানি এটার পিছনে অনেক বেশি রিসার্চ করে, অনেক বেশি ঘাটাঘাটি করে, তারপরে কোম্পানি একটা স্পেসিফিক গ্রেড আপনাকে দেয় যে এই স্পেসিফিক গ্রেডটা যদি আপনি ইউজ করেন তাহলে আপনার বাইকের জন্য এটা ভালো, আর ওইটা ইউজ করলে আপনার বাইক বেটার পারফরমেন্সটা আপনাকে দিবে। এবং আমার প্রথম সাজেশন ওইটাই, ইউজার ম্যানুয়ালে যেই গ্রেডটা আপনাকে নির্ধারণ করে দেওয়া হয়েছে আপনি সেটা ইউজ করেন। এখন এর বাইরে এসে অনেকের আবার অনেক ধরনের প্রবলেম থাকে, যেমন হচ্ছে কেউ হচ্ছে জানে না এক্স্যাক্ট কোন গ্রেডটা, বা আমার ক্ষেত্রে আমি যে প্রবলেমটা ফেস করছি, আমি হন্ডা সিভিএক্স যখন ইউজ করতাম, তো হন্ডার হচ্ছে 10W30 হচ্ছে গ্রেড, সাজেস্টেড গ্রেড, কিন্তু 10W30 ওইরকম ভালো কোনো ইঞ্জিন অয়েল বা প্রিমিয়াম কোনো ইঞ্জিন অয়েল আমি পেতাম না, যার কারণে আমি হচ্ছে এই ইঞ্জিন অয়েলটা ব্যবহার করতাম, শেল অ্যাডভান্স 10W40, খুবই প্রিমিয়াম একটা প্রোডাক্ট, এটা ইউজ করতাম। এখন আপনাদের কোশ্চেন, ভাই কোম্পানি তো সাজেস্ট করছে 10W30, আপনি কেন 10W40 ইউজ করেন? এখানে আসলে বাংলাদেশের ওয়েদারের দিকে আপনি তাকান, বাংলাদেশের ওয়েদার কিন্তু খুব বেশি ঠান্ডাও না আবার খুব বেশি গরমও না। যতগুলো মোটরসাইকেল ব্র্যান্ড আছে সবগুলার যদি আপনি ইউজার ম্যানুয়াল ঘাটেন তাহলে পাবেন হচ্ছে আপনি 10 থেকে 50-র ভিতরে আছে। ইয়ামাহা আর সুজুকির হচ্ছে 10W40, হন্ডার ক্ষেত্রে 10W30, তারপরে বাজাজের ক্ষেত্রে 20W50, মানে হচ্ছে 10 থেকে 50-র ভিতরেই আছে। তাই এর ভিতরে আপনি বাংলাদেশের ভিতরে যদি মোটরসাইকেল চালান, এই গ্রেডের ভিতরে যতগুলো ইঞ্জিন অয়েল আছে সেগুলো যদি আপনি ব্যবহার করেন, আশা করতেছি কোনো ঝামেলা হবে না। যদি আপনি এক্স্যাক্টটা জানেন তাহলে এক্স্যাক্টটা ব্যবহার করেন, যদি এক্স্যাক্ট প্রোডাক্ট আপনি পেয়ে যান ব্যবহার করেন, যদি এক্স্যাক্টটা না জানেন বা এক্স্যাক্ট প্রোডাক্ট আপনি ভালো না পান তাহলে আপনি অন্যটা ইউজ করতে পারেন। এবং আরেকটা সাজেশন এখানে দিয়ে দিই যে আপনি বাইক যখন কিনছেন তখন থেকে, মানে একবারে শুরুর টাইম থেকে যেই গ্রেডের ইঞ্জিন অয়েলটা ব্যবহার করতেছেন একবারে শেষ অবধি এবং লাইফ লং জার্নিতে আপনি সেই গ্রেডের ইঞ্জিন অয়েলটা ব্যবহার করে যান। 2টা 10W30 ইউজ করছেন, এরপর হঠাৎ করে মনে হলো না আমার ইঞ্জিন মোটা হয়ে গেছে, আমার ইঞ্জিন ভার বেশি নিতে পারবে, আর একটু বেশি থিকনেসওয়ালা ইঞ্জিন অয়েল নেই, 20W50 ইউজ করি, না, এটা করার দরকার নেই। আপনি শুরু থেকে যেই গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করে আসতেছেন পরবর্তী সময়গুলোতে যেন সেম গ্রেডের ইঞ্জিন অয়েলটা থাকে। এই ছিল ইঞ্জিন অয়েল নিয়ে আলাপ আলোচনা। এরকম আরেকটা ভিডিও আমি অনেক আগে বানাইছিলাম ইঞ্জিন অয়েল নিয়ে, সেটা এই যে আই কার্ড এখানে ধরেন চলে আসছে, ওইটার মধ্যে আরও বিস্তারিত ইঞ্জিন অয়েল নিয়ে আলাপ আলোচনা করছি। আর এই ধরনের ভিডিও যদি আপনারা চান যেখানে আমরা সিম্পল বিষয় নিয়ে আলাপ আলোচনা করব তাহলে জানাইতে পারেন ব্রুস কমেন্ট সেকশনে। আজকের জন্য ভাই মোহাম্মদ সানি বিদায় নিচ্ছে, বৃষ্টি উপভোগ করি আর একটু। সানি আউট, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।